করিম করে আব্দুল করিমে দাঁড়ায় কই, জি আল্লাহ দেখে আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না। আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না, কারণ লক্ষণ খারাপ তো। ভালো 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 এই দেশরাই লইছে এত আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না। আল্লাহকে লজ্জা পাওয়ার যে ডে পাও আমল নামা চাওয়ার লাগবে। মামু তো আবার তালুর শালা এই ইয়া বইফুলাই এটা এই কথা একটা কয়ে নিতাম রে। আমি এক মাহফিলে গেছি, আমি তো এবার আরে ভাই করতে আসি। আমি যখন গাড়ি তুড়া তো হুজুর আমার চিনছেন নি, আমি কই কেমনে ছিলাম, আপনি কি পরিচয় দিচ্ছেন? এরপরে যখন পরিচয় দিছে সম্পর্কে খালু হয় সারা মাহফিল ভাই রেখে আসছি। আওয়ানের আগে দিয়ে আবার পরিচয় হয়েছে খালু। তারপরে ওখান থেকে কোনো মাহফিলও গেলে আমি আর কিছু ডাহি না, ওইও আসেননিও কি অবস্থা এটা কই আইয়া পড়ি, কারণ কেড়াই কখন খালু হইয়া বইয়া রয়েছে, আমি বাবু বাইরে খেলাই আরেক বিপদ না। ফিটাফিটি হয়েছে হাতে সাক্ষী এ আসিল মুরাদনগর মুসাকারা ফিটাফিটি হয়েছে টেবিলের সাক্ষী। কয়টা টেহা দিছে তারে, মুরগা সালুন দিয়ে ভাত খাওয়াইছে, 500 টিকা একটা নোট দিছে তে সাক্ষী। কি সাক্ষী বলো তুমি কি দেখছ? কই কি দেখতামা ফিডালার লগে লগে মাথাটা সারতে ফেটতেছে না সাই আর হইছি না। কই তুমি কই আসতা? কই মুরাদনগর। ক্যামেরাতে যেই একটা পজিশন হয়ে গেছে ডরে আমি ডাক দিচ্ছি না। তুই যে একটা বাপ দুইটা বাড়িস মনে হয় যেন ওয়ারেন্ট অফিসার মনে যাচ্ছে অন্যরকম। যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচার হয়, দেলোয়ার হোসেন সাইদি মুফাসসির কোরআন, কোরআনের পাখি, ওনার যখন বিচার হয় এক মাইয়া সাক্ষী দিতে আইছে। খুব খেয়াল করেন সিহন কথা, সাক্ষী দিতে আইছে। বিচারক জিজ্ঞাসে কি তোমার কথা কি? ছেলে হলে কয় কথা কয়। বিচারকে জিজ্ঞাসে এই তোমার কি সাক্ষী? কই উনি আমাকে ধর্ষণ করছে। কয় তোমাকে ধর্ষণ করছে? কহ। কয় কোন সালে? খেয়াল করেন কইলাম সিহন কথা। কয় কোন সালে? 1971 সালে। কয় তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। আরে কথাটা কি যেটা কইতা কইলেতা। এখন হাসরের ময়দানও তুমি যখন উঠবা দেখবা যে ইমাম সাহেব হাসরে নিতেছে, এফিস সাহেব দৌড়াইতে আছে, অমুকরে কোমরও হাজি সাহেব কোমরও গাইছে মানে দালাইতেছে, অমুক কই আছে লইতে আছে, আর ফেরেশতা এসে কেটে খিস্তে পাতাটি খিস্তে আছে। এর ভিতরে দিয়া তোমার মনে পড়ছে আরে আমারে তো ওখানে ডাক দিব রে, এই মুসা গাড়া কইয়া সারছে পরে তোমার নাইয়া সিফাতিয়া লাইছে। আমরা গ্রাম দিয়ে আইছে রে, যাত্রা ফুট দিয়া শেষ করে লাইছে, যাত্রা ফুট দেখে ইচ্ছা আইছে রে। এখন তো মুসা গাড়া আইয়া পড়ছে রে, আমার নাম নি কইয়া লাইছে। তো করিম করে আব্দুল করিমে দাঁড়ায় কই, জি আল্লাহ দেখে আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না। আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না, কারণ লক্ষণ খারাপ তো। ভালো 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 এই দেশরাই লইছে এত আমল নামা চাহিয়া লজ্জা দিবেন না। আল্লাহকে লজ্জা পাওয়ার যে ডে পাও আমল নামা চাওয়ার লাগবে। এখন আমল নামা চাইতেছে আল্লাহকে নামাজ করে হাতে না দুম ধরে রয়েছে। রোজা কি করছ? হজ, যাকাত, আল্লাহর মায়া লেগে গেছে। আসলে এগুলো দিয়ে কায়দা করে কথাটা মনে করছে। আপনি কবেন আল্লাহ তুমি যেটি কইছো আসলে তো আমি আমল করতাম পারছি না। এখন ওই যে এই মোসাগারা যে নাগাইশের ফিসা বুজুরাইছিল, মাহফিল হইছিল যে মাদ্রাসার সামনে, এইটা ভিডিও করছে নি তোমার ফেরেশতারা? করতো না করে পুরা মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও আছে না? কুকুরদের সারলে চাইতাম। আরে তখন সাউনের সময় আল্লাহ কাম আছে কোথায় তখন আল্লাহকে তার হগলপাল্লাই ফিটে শুরু হয়ে যাবে দেখা যাবে দূরে। তা ফেরেশতারা ভিডিও সাইডা দিছে, তে সাইতে আছে নাগাইশের হুজুরে ওয়াজ করতে আছে, লগে দিয়ে হাসান ভাই বইয়া রয়েছে, এগুলো দিয়ে ইকরাম মুরাদি বইয়া রয়েছে, এগুলো দিয়ে শফিক হুজুর, এগুলো দিয়ে মহিবুল্লাহ ভাই ফিরসা হুজুরের লগে দিয়া সব দেখা যাইতে আছে। আল্লাহ আরে সারস? আল্লাহ সারছি কথা আছে, বাসের লগে যে হেলান দিয়ে বই রয়েছে কারা তোর মতো মতো না আমি মত আমি না পুরা কত তুই অনেকি তৈছে। আল্লাহ খেয়াল করে দেখলা যেই সব মানুষ মাহফিল হালাইয়া বাইতে হইতে আসি, দহনো বইয়া আসি, চাষটা আড্ডা মারছে, বেআইনের লগে বইয়া বইয়া ফান খাইছে, সেই মানুষটিরও জাহান না। আর আমি গরমের ভিতরে একটা ফোঁটা বাতাস নাই,
আমি যে বইয়া রইলাম আমারও জাহান্নাম, এটা বুঝি বিচার? সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ মনে মনে করবে তো এটা কায়দার কথা হিকছে না গাইছেন হুজুরতে যে হিকছেন এটা তো কইতেন না। হ্যাপলা হ্যাপলা এই কথা কইতো না তো, কইতেন হিকছতে কায়দার কথা। আল্লাহ ইয়া বুদ্ধি করে কইছি, যাই তারা মাহফিল হইল না তারাও জাহান্নাম, আর আমি মাহফিল বইয়া রইলাম আমিও জাহান্নাম, রিভিসা। আল্লাহ কো মাশাআল্লাহ কি কায়দার কথা হিকছে রে। আল্লাহ কো ভাই ওই যে কোনার যে ফর্দা দিয়া রাখছে হানো ঢুক, কিয়ামতের ময়দানও ওই যে ভোট দেওয়ানের লেগে আমরা একটা আউলি ঢুক খেলাই, এরকম একটা আউলি ফর্দা দৌড়ে থাকবো, কালা ফর্দা। আল্লাহ কইটা ভিতরে যা, ভিতরে গেছে পরে কেউ নাই, তেগিয়া খেরিয়ে খেরিয়ে কান্দবে। আল্লাহ গিয়া কুদরতি ভাবে হাজির। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কইব অহন বড়বড়াইয়া কান্ত হ্যাবলা দিন আকাশের হুজুরে কত বুঝাইয়া বুঝাইয়া কইছে, হ্যাবলা একটা ফোটা সোহের ফানি হালাইলে তো কারবারটা হইয়া গেছিল গা, অহন দি বড়বড়াইয়া কান্তা আসো তো শিবা কইব দেন আল্লাহ দেন আরো কটা খিছেন। আমি কে রে নামাজ পড়লাম না, হুজুরে তো বুঝাই বুঝাই কইছিল কে রে রোজা বাংলা, কটা খিছেন এই ফিটটা নিতে কটা দেন। আল্লাহর মায়া লেগে যাবো গা। আল্লাহ কইব ব্যাকর কথা শুনে না, কেউ টের পাওয়ানোর আগে নিরাল এই সিফাটা দিয়া জান্নাত ঢুকালা। সুবহানাল্লাহ কইতেন না? হাদিস হাদিস মায়াদার বান্দারা যেই মানুষটা শিরক করবে না আল্লাহকে অংশ দেবে না, বান্দার হক নষ্ট করবে না, ওই মানুষটাকে আল্লাহ ডাক দিয়া বলবেন ও বান্দা, বান্দারে পর্দার ভেতরে যা, আমি আসতে আছি। এখন সবার সামনে যদি দেয় সবাই না আবার খোড়া দিব, আল্লাহ তারি দিলেন আমার দুষ্টা গীতা, আল্লাহ কৌশল কইরা কইব পর্দার ভিতরে যা, আমি আইতে আছি। ভিতরে নিয়ে আল্লাহ দমক দিব, আমি আর তুমি বড়বড়াইয়া কানতে থাহাও, গাল ভাইয়া ভাইয়া ফালে। সুবহানাল্লাহ কয় না? আমরা ডাক দিয়া গাব আল্লাহ আল্লাহ বাসাই আমারে কোন আপনি জান্নাত দিতেন পারতেন না। আমি ব্যাককল মানুষ, মূর্খ মানুষ, নাদান মানুষ, কত কথা আলেম ওলামারা কইছে কথা তো শুনছি না, কটা লাথি দেন আল্লাহ। তারপরও দয়া করে আমি কোনো জাহান্নামের আগুনে থাকতাম পারতাম না, আমি জাহান্নামের আগুনে থাকতাম পারতাম না। আল্লাহ আপনি যা করেন আমারে করেন, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর মায়া লাইগা যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে যাও যাও যাও, নিরাল জান্নাতে চলে যাও। আল্লাহ যদি কাউরে জান্নাতে দেয় এই ব্যাপারে ইন্টারফেয়ার করার না গলানোর সুযোগ কারো নাই, ঠিক কিনা? তুমি কোনো জিগাইতে পারতা না আল্লাহ এই তারে যে জান্নাত দিলা, যদি আমরা গ্রাম আইটা বিড়ি খাইতো, যদি নামাজের টাইমে উঠতে থাকতো উদাম হইয়া, তারপরে গুস্তাই দিয়া মাছ ধরতো, তারে জান্নাতে দিলেন কোন বুঝে? এই কথা আপনি জিগাইতেন পারতেন না। আল্লাহর মনোদর্শে দিব, মনোদর্শে তোমারে জাহান্নামে দিব, এখানে এই ব্যাপারে কারো কোনো কথা নাই। আল্লাহ যদি তোমার মায়া লাগা যায়, মায়া লাগনের জায়গাটা থাকতো, মায়া লাগনের জায়গাটা থাকতো, আমল প্রয়োজনে কম হোক কিন্তু বেয়াদবি করো না। বেয়াদবি হইল শিরক করা। বেয়াদবি কি? শিরক করো, শিরক করো, আল্লাহর লোক অংশ দিও না। এমনি নামাজ রোজা করো না, এরপরে মাজারু গুতাইয়া তোমার নিচে কারখানো কেউ সাজদা দেওয়া পড়ে রয়েছো তুমি, বেয়াদবি। সাজদা যদি দিতা মনটা কম মসজিদ দিলে সমস্যা কিতা? ঠিক নি রে? মাজারও গেছে এবার সাজদা দিতে, এমনি তুই আবাদত বন্দি কি করছ? তোরে শয়তানে ফার্ম দিয়া মাজারও নিছি কিন্তু তোরে হেঁটে দিবা আরো মালা, মসজিদও যাইতে পারো না, ওই 15 মাইল দূরে 20 মাইল দূরে টাকা পয়সা খরচ করে অগুমা কইরা ইয়ালের মতো করতে জানি গাতারতে বাড়ুইয়া একটা উলুম্বা বুসুম্বা বাপ দইটাতে বাড়িয়েছে সকালবেলা। হ্যাঁ গোস তুই আল্লাহকে বেয়াদব, বেয়াদব, তুই বেয়াদবি করি চারে খালি নরম হইয়া ফইরা থাক, যা করণের আমি করাম। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা, আল্লাহ টান দিয়া ফাড় করে লাইব, তবে বেয়াদবি কইরো না। যেই পুত্রা বেহতাই হয় মার এই পুত্রা লেগে টান থাকে, ঠিক রে? আরো টেহা হলো হইলো যেই পুত্রা বেয়াদব মার এই পুত্রা লেগে টান থাকে না। বেহতের ভালো দেখবেন মায় তার কি চইলে মায়ে কান্দা দেয়, কি চইলে মায় তার পক্ষ লইয়া লাই, মা আমার তুই কিটা করছে দেখছেন নি? তার কাছে ধরিচ্ছা বেহতর না, সুজা মানুষ
তার পক্ষ লইয়া লয়, সমাজও তার পক্ষ লইয়া লয়, আল্লাহও তার পক্ষ লইয়া লয়। ঠিক কিনা কও? বেড়াগিরি দেখাইবা, বেড়াগিরি দেখাইবা, ধরা খাইবা। যত নরম হইবা তত তাড়াতাড়ি আল্লাহ পাইবা। ঠিক কিনা কও? আরো সহজ করে কই, ও এই কুমারে যে ফাইলা বানায় মহিবুল্লাহ ভাই, এই ফাইলা মাটিটি যদি সাক্কা সাক্কা থাকে ফাইলা বানাইতে পারবো নি? মাটিটি যখন বিশ্বাস যাই যায় তখন ফাইলাটা সুন্দর হয়। তুমি এমনি বিশ্বাস যাইও গা, তুমি বিশ্বাস যাইও গা, কোন একটা হক দরবারে গিয়া, কোন একটা আল্লাহওয়ালার সংস্পর্শে গিয়া যেই লোকটা দিনের পথে অটল অবিচল, জেল জুলুম মামলা হামলা যারে ডর দেখাইতে পারে না, যে দিকের মেঘে দিকের ছাতি ধরে না, এবার আলু মার্কা ফিসাব না, যেই দল ক্ষমতা তাইয়ে এই দলের দালালি শুরু করে। আসেনি রে? এইরকম ফিসাবের কাছে যাইও না, দালাল। আলু মার্কা মুসলমান, উটকি তো লাগে, গুস্ত তো লাগে, বেড়া এইটা দিয়া কোনো বাদ মিলতো না। অটল অবিচল, আমার বাপে অন্যায় করছে, আমি অন্যায় রে অন্যায় বলতে হবে। আরেকবার আমার শত্রু ন্যায় করছে, আমি ন্যায় রে ন্যায় বলতে হবে। এইটার নাম হলো মুসলমান। ঠিক কিনা কও? তুমি যেই ফেলার ব্যাগ এই ফেলার সাথী ধরো, যেই দল ক্ষমতা তাইয়ে তুমি এই দলের দোয়া করে বাদ পার বাদ পার। তুমি সকলের লাগে একটা দোয়া হয়েছো, তুমি একটা দোয়ার বস্তা লইয়া বইছো, তুমি ভালা দোয়া করুন নেবি, তোমার দোয়া কত মানুষ চাইতে হইব। ঠিক রে না আব্বা? অটল থাকবেন, গরিব হইতেন পারেন কিন্তু নীতিতে অটল থাকবেন। গরিব হইতে পারেন, মিথ্যার সাথে আপোষ করবেন না, বাতিলের সাথে আপোষ করবেন না, অন্যায়ের সাথে আপোষ করবেন না। ঠিক কিনা? গরিব বসে দিকে ফুচ্চা গেছি গারে, ন্যায় রে ন্যায় কয়াম, অন্যায় রে অন্যায় কয়াম, তেলের তেল কয়াম, পানি রে পানি কয়াম। গরিব হইতে পারি, মিথ্যার সাথে কোনো আপোষ নাই। ঠিক কিনা? এটার না বললো মানুষ। ওই আল্লাহ গিয়ে কইতাম আমরা ওখানে মানুষ হইতাম পারছি। আমরা একটা আকিস বিড়ি ধরাই দিলে মুসাগারাতে আড়াইয়া ওই নবীপুর পর্যন্ত নেওয়া যায়, আরেকটা বিড়ি ধরাই দিলে বিড়ি ঠেললে আবার কোম্পানি ঠিক নেই। তাইলে কয়টা গোনা না মহিবুল্লাহ ভাই? কয়টা রে? 1 নম্বরে শিরিক, 2 নম্বরে হইল মা বাবার অবাধ্য আচরণ, এটা করবেন না। 3 নম্বরে মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা সাক্ষী দেওয়া। কইতে কইতে নবী দাঁড়াই নিস, এটা জঘন্য, একটা জঘন্য। বাবা বর্ষ এতক্ষণ যে ঠিক করা লাগে না, নতুন মিথ্যা সাক্ষী সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। আপনি একটা নিরপরাধ মানুষকে মিথ্যা সাক্ষী দিয়ে অপরাধী বানাই ফেলছেন। আপনি কি করছেন? আপনি কত বড় জুলুম করছেন। ফিটলে ফিটা হয়, মাথা ফাড়াইলে ফাড়ানো হয়। আপনি মিথ্যা সাক্ষী কেন দিলেন? আমি মহিবুল্লাহ ভাইয়ের নামে আমি কইলাম, মহিবুল্লাহ ভাই আপনার এই কামটা ঠিক হয়েছে না। কি কামটা ভাই? আমি কিটা করলাম? আমি দেখছি না, মনে করছে আমি আপনার দেখছি আপনি ক্যান্টনমেন্ট খেয়ে ঘুরে বিড়ি খেতে আছেন। এবার নামে সবার সামনে আমি এই একটা কথা কইলাম, আসলে এবার জীবনে বিড়ি ধরছে না, তখন যে আমি এত এবার নামে মিথ্যা সাক্ষীটা দিলাম। এখন অর্ধেক মানুষ হইলেও কইব ফিরসা বুঝুরি মিশা কথা কয়। তুমি দিয়ে একটা মুসল্লি বাপ ধরে থাহ, ক্যান্টনমেন্ট গিয়ে টানো। তুমি এলাকাতে না ভালো ভাব ধরে থাহ, ক্যান্টনমেন্ট গিয়ে টানো। খাইছো নি ধরা হুজুরেরা? তো মনে করেন 100 লোকের ভিতরে 50 জন কইলো এবারে আমি অপরাধী বানাইলাম, এবারে আসলে অপরাধী ছিল না। ঠিক কিনা কম? এটা কি ছোট গোনা না বড় গোনা? এই কাজটা করা যাবে। একটা উদাহরণ দেই, আপনারা বুঝবেন। যখন আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বিচার হয়, দেলোয়ার হোসেন সাইদি মুফাসসির কোরআন, কোরআনের পাখি, ওনার যখন বিচার হয়, এক মাইয়া সাক্ষী দিতে আইছে। খুব খেয়াল করেন, সিহন কথা। সাক্ষী দিতে আইছে, বিচারক জিজ্ঞাসে কি তোমার কথা কি? ছেলে হলে কয় কথা কয়। বিচারকে জিজ্ঞাসে এই তোমার কি সাক্ষী? কই উনি আমাকে ধর্ষণ করছে। কয় তোমাকে ধর্ষণ করছে? কহ। কয় কোন সালে? খেয়াল করেন, কইলাম সিহন কথা। কয় কোন সালে? 1971 সালে। কয় তোমার জন্ম কত সালে? কয় 75 সালে। জন্ম কত সালে? ধর্ষণ করছে কোন সালে? কিরকম ফিডা দরকার?
তুমি নিজেরে অপরাধী বানাইয়া তুমি আরেক বেড়ার অপরাধী বানানোর জন্য জন্ম হইল তোমার ৭৫-এ, ৭১ সালে তোমারে ধর্ষণ করছে। তুমি যে এত বড় কথাটা বলে ফেললা, আম্মা তুমি মরতা না? তুমি মরবা না আম্মা? কবরে যাবা না? গ্রামের ভিতরে কিছু কমন সাক্ষী পাওয়া যায়, ঘটনার সময় হেতে তাহে না, তারে খালি কুদ্দুরে 2 লাইন কইয়া দিবেন, তোর একটা সাক্ষী লাগলো, ব্যাপার কি তা কয় ফিটাফিট হয়েছে, তো সারসে বাহিরে আমি বুঝাইয়া কয় ফিটাফিট হয়েছে। এখন কথা কয় ফিটাফিটি হয়েছে, হাতে সাক্ষী তে আসিল মুরাদনগর মুসাকারা ফিটাফিট হয়েছে টেবিলে সাক্ষী। কয়টা টেহা দিছে তারে, মুরগা সালুন দিয়া ভাত খাওয়াইছে, 500 টিকা একটা নোট দিছে, তে সাক্ষী। কি সাক্ষী? বলো তুমি কি দেখছ? কই কি দেখতামা? ফিডালার লগে লগে মাথাটা সারতে ফিটতেছে না, ছাই আর হইছি না। কই তুমি কই আসতা? কই মুরাদনগর। আব্বা মরবেন না আপনি? আপনি একটা নিরপরাধ মানুষকে কয়টা টাকার বিনিময়ে আপনি মিথ্যা সাক্ষী দিয়া ফাঁসাই দিলেন। কি করছেন আপনি? একটু বিবেকটারে এই জায়গাটা অহন বইয়া চিন্তা করেছেন? কেন আন্দাজ করে কথা কন? আমি মহিবুল্লাহ ভাইয়ের মতো এক মানুষরে দেখছি ক্যান্টনমেন্ট বিড়ি খাইছে, এটার উপরে আমি চলতি গাড়িতে কিতা দেখছি না কিতা দেখছি, এটার উপরে আমি সাক্ষী দিয়া লাইলাম মহিবুল্লাহ ভাই বিড়ি খাইছে, আমি মরতাম না? আমার বিচার হবে না কিয়ামতের ময়দানে? ফিসাব দেখে আমারে লইব, আমারে ছাইরা দিব? আমারে কি করলাম আমি? মুসলমান লম্বা কথা না রে ভাই, সরে একটু পুঁজি নিয়া কবরে যাই, একটু পুঁজি নিয়া কবরে যাও। আল্লাহর নবী কয় মা বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না রে ভাই। আমি মুশতাক ফয়েজি, আমার আব্বা নাই, আমারে যদি কেউ কও হুজুর 20 লাখ টাকা দেন আপনার আব্বা এনে দেব, খোদার কসম আমার ব্যাপারে আমি সাক্ষী দিলাম, আমি 20 লাখ টাকা দিতে 1 সেকেন্ডও দেরি করব না যদি আব্বা পাই। কিন্তু না, আমি 20 লাখ না 20 কোটি 20 বিলিয়ন ট্রিলিয়ন আমি টাকা দিল আব্বা ফেরত পাবো না। এমন আব্বা আমার মতো যার নাই, ঘরটা দিয়া দেহে সব আছে, তার আব্বা দুনিয়াতে নাই। তুমি ঘরে গিয়া দেখো সব আছে, আব্বা নাই। ছোট ছোট বাচ্চাগুলা যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, তোমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম। আব্বা তো নাই, ডাক দিবা কেমনে? ওই আব্বা যার কবরে শোয়াইছো, ওই আম্মা যার কবরে শোয়াইছো, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই চোখ নাই, তুমি মায়ের চোখের পানি দেখো না। ও বাহারা সন্তানেরা, ও বাফারা সন্তানেরা, 36 বছর মুশতাক ফয়েজি, 36টা বছর দেশে দেশের বাইরে মুশতাক ফয়েজি ওয়াজ করে। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মোচাগাড়া দরবারে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি আমার জিগাও বুঝলেন কেমনে? তুমিও বুঝছো, আমি চিন্তা করছি তুমি চিন্তা করো না, তুমিও বুঝছো, মনে করাইলে তুমিও বুঝবা। বলে হুজুর কেমনে বুঝলেন? মাগরিবের ফরদে আসমানে ডাক দিল, এখন রাইতের কয়টা বাজে? ফোনে 11টা বাজে, কই একটা ফোঁটা বৃষ্টি তো আস। সুবহানাল্লাহ কয় না? অন্যদিন দিয়ে আকাশটা ডাক দেওয়ার লগে লগে ফোঁটা শুরু হইয়া যায় গায়। আল্লাহ দিয়া যা আকাশে ডাক দেয় ফোঁটা তো দেয় না,
আল্লাহ কয় থাক মানুষটি দিনের কথা শুনবো, ওয়াজ মাহফিল হইতে আছে, তাইলে বুঝা গেল বৃষ্টি থামাইয়া আমার আল্লাহ তোমার আমার জন্য সুযোগ করে দিয়েছে, ঠিক কিনা? এই কবুল হওয়া মাহফিলটা সবাইকে আমরা দোয়া করব। তুমি ওজন বুঝো নাই, তোমার আব্বা আম্মা চতুর্দিক দিয়া দাঁড়াইয়া রইছে, আর যা তার আল্লাহকে দোয়া করা, যার আব্বা নাই, যার আম্মা নাই, যারা দাঁড়িয়ে আছেন, এখন আর দাঁড়াই থাকা যাবে না, একটু বসে পড়ে। কি না ক্যামেরাতে যেই একটা পজিশন লেগেছে ডরে আমি ডাক দিচ্ছি না। তুই যে একটা বাপ দইটা বাড়িস মনে হয় যেন ওয়ারেন্ট অফিসার, মনে যাচ্ছে অন্যরূপ। বলো একটা বাবা, এই যে আকাশি রঙের গেঞ্জি আইও না, তোদের বউ এতক্ষণ তো কইছি না বইটা, ওখান দোয়া করা আব্বাম্বার লেগে। আসো, মাশাআল্লাহ লক্ষ্মী সোনার ছেলে, সবাই বসেন। এই ছেলে, যার পাশে যে আছে তারে বসাই দেন, বসে না। এই বন, সবাই বসে। এখন আমরা দোয়া করবো আব্বা আম্মার লেগে, দরকার আছে রে? আল্লাহ কোন আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আমরা সবাই মিল্লা দোয়া করার দরকার আছে নি? আমি আমার আবু বকরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বাংলাদেশে অনেক দরবার আছে, এর চাইতে বড় বড় দরবার, মুসাগারাতে অনেক বড় দরবার, কিন্তু সারারা দরবার একটা মাদ্রাসা নাই। আপনার নাম কইলে চিন্তা লাগবেন, এখানে একটা দরবার আছে, গিয়া দেখি কোনো মাদ্রাসা, কোনো প্রতিষ্ঠান নাই। আমি কইলাম যে ভাই, আপনার যে এত বড় দরবার, এত লক্ষ লক্ষ মুরিদ, এটা মাদ্রাসা দেন নাকি রে? হুজুর এই কথাটাই কইয়েন না, মাদ্রাসা ফললে এতে বেশি চালাক হইয়া যে ফিরসাব মানতে চায় না। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ, কুছ কুছ কালা হয়। নাউজুবিল্লাহ কর। আমরা সবাই মিল্লা আবু বকরকে ধন্যবাদ জানাই। তার ভাইয়ার আমার তালতো ভাই, তার আব্বা আমার তালুই। আমার ছোট বোন বিয়া দিছি দৌলতপুর, আপনারা জানেন তো, দৌলতপুর আবার আবু বকরেও বোন বিয়া দিছে, আমারও বোন বিয়া দিছি। তো আমার যে বোন জামাই এটা হলো বড়, আর এই আবু বকরে যে বোন বিয়া দিছে এটা হলো ছোট। এই তো হইলে আমরা তালতো ভাই না, তো এটা তো কইলাম সাইয়ার হোসেন ফিরতে তালতো ভাই। এই সুন্দর করে প্রতিষ্ঠানটা সাজাইছে আমার কলজার, আমি তালুই রেজি গেছি, তালুই এই জায়গাটা আপনার নিঃশব্দা হয়, এটা জায়গা মহিবুল্লাহ সাহেব এতান্ডি দিছে, এবারটা দিছে এতান্ডি রে, যে জায়গাটা তোরার দরকার আছে। এই যে সুন্দর জায়গাটা মাশাআল্লাহ মাদ্রাসা হেগুলডাত করছে, আরও আমরা জায়গা আছে। আল্লাহ আল্লাহ তুমি এই মাদ্রাসাটাকে, এই এলাকার ছোট ছোট বাচ্চারা যেন আল্লাহর ওলি হইতে পারে, কবরের পাশে দাঁড়াইয়া যেন দোয়া করতে পারে, এইরকম যোগ্যতা তুমি দান করো। ঘরে ঘরে হাফেজ আলেম এই মাদ্রাসার উসিলায় যেন তৈরি করে দেয়, সবাই কোন আমিন। এখন অত বুঝাইয়া কনের কিচ্ছু নাই, ভূমিকা টুমিকার কিচ্ছু নাই, কষ্ট কইরা এটারে লইয়া বইয়া রইছে, অনেক কষ্ট করতেছো মাদ্রাসাটার লাগিয়া। আমি যে গেলাম আবু বকর ঘর টরার তুলছ, না ভাই ওই যেটা আগে আছে এইটারে ফ্লোরটা হলো ফাঁকা করতাম পারছি না, কাঁচা, এটার ফ্লোরটা কিন্তু ফাঁকা করো। তো আমরা হগলে মিললা এত জায়গা দিল, সুন্দর করে ঘরও তুলছে, এখন ফ্লোরটা ফাঁকা করন লাগবো, কয়টা টেহা লাগে। আসল কথা যেটা ও উঠতেন না, এটা করেন না, ডর দেখাইয়ার না আমারে, কেউ জায়গায় তুলিলে আমার সাংঘাতিক নাইয়া সিফা দিয়ে আলাম, ডর দেখানোর দরকার নেই। আমরা এখন কয়েক মিনিট, একজন লোকে পারবেন নিজে হুজুর এই ফ্লোরটা ফাঁকা করতে, ইনশাল্লাহ আমি এই 1000 ইট ইনশাল্লাহ দিয়া দেন, ফ্লোরটা ফাঁকা করতে কয়েক হাজার ইট লাগবো, 1000 ইট হুজুর, অথবা আমি টেহারা দিয়া দেন 1000 ইট, আমি একলা মানুষ মাথাত করে আনতাম পারতাম না, এই কাম লাগলে আমি টেহারা দিয়া দেন, এবারে কইয়েন ট্রাক্টর মাক্টার দিয়ে আনতো, লেবার টেবার দিয়া যেটা খরচ যায় আমি দিয়া দেন। ওকে খুশি মনে আল্লাহ যেন আপনার কবরটা জান্নাত বানায়, নবীর সুপারিশ কেয়ামতের ময়দানে যেন আপনার নসিব হয়। এই ফলাফেন্ডে আপনারা লইয়া আবু বকর এই লইয়া আপনার লেগে দোয়া করবো। একজন আছেন নিজে 1000 ইট দিবেন, 1000 ইট চাইছি আমি, বেশি কিছু চাইছি না। এখন অনেক মানুষ আছেন 1000 ইট ইট না, আপনি বাইক বিল্ডিং করতেন পারেন, আপনি এত টান করতেন পারেন, 1000 ইট নবীর গড় মাদ্রাসাত দিবেন। আসেননি একজন? ফুরাটা প্যান্ডেল চুক্তি
অসংখ্য ধন্যবাদ, খুব খুশি হয়েছি। দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান। কিনা আলাউদ্দিন ভাই, এই এলাকায় বাড়ি। আব্বা আম্মা আছেন আলাউদ্দিন ভাই? আব্বা নাই, আরে বাইরে থাকে, দেশের বাইরে। আলাউদ্দিন ভাই আমারও আব্বা নাই। আমার আলাউদ্দিন ভাই কলজার টুকরা যুবক, বিদেশে থাকে, দেশে আসছে ছুটিতে, আব্বা নাই। আব্বার নামে 1 নম্বরে 1000 ইট দিয়া দেবে। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আম্মার দীর্ঘ দীর্ঘ হায়াত দাও, আরো বেশি বেশি যেন মাদ্রাসার জন্য করতে পারে, সেই তৌফিক তুমি দান করে দাও। কোন আমিন। আমি আবার সৌদি আরবে গেছিলাম রমজানে। 8টা শহর কয়েকদিন আমি সফর করছি। মক্কা মুকাররমা, মদিনা মুনাব্বারা, জেদ্দা, তায়েফ, আতেফ, রিয়াদ, দাম্মাম, জুবাইল, এই 8টা শহর আমি সফর করছি। এরপর আমি গেছি মালয়েশিয়া। আমি যখন দোয়া করি, ভাই টেহা দিলে দিবেন, না দিলে নাই, ক্ষতি করেন না, কদ্দুর বন কদ্দুর বন যাইয়েন, যাইবেন তো এখন থাওয়ানের বিস্তা টিস্তা নাই তো, আমিও যাই কদ্দুর বন, ক্ষতি করেন না। তা আমি যখন গিয়াসেরা দোয়া করি, কত মানুষ আমার জড়াই দিলে কান্দে, কি কয় জানেন নেই, হুজুর আমি যখন দেশের আইছি, আব্বা আছি আওয়ানের সময়, আমি যখন কেছি আব্বা যাই, এবার আমার ফের ছাইয়া কান্দা দিছে। আমার এক পুত্রে আইয়া জানি আর দেহ হচ্ছি, আইয়াও সারছি, আব্বাও মারা গেছে, আর দেখছি না। এই কথা কইয়া ফলাফাই নেই, কত মানুষ আমার কাছে বড়বড়াইয়া কানছে, আমারও কলজারা করে সিন করছে। আরে বিদেশি ফলাফাইন আমরা খালি দেখি এটা সুখ, টেহা কামাই করে, এটার ভিতরটা যে কি আগুন, আপনি কান ফাতলে দেখবেন। এটা যদি এমনি সিনাটা কাটতে দেখাইতে পারতো, দেখবেন হুদা আগুন আর আগুন। এই 4টা ডাইল ভাতের লেগিয়া, বউয়ের মুখে হাসি ফুটানের লেগিয়া, বাচ্চা কাচ্চা ডাডি কিন্তু মানুষ করণের লেগিয়া, আব্বা আম্মার চিকিৎসার লেগিয়া, এটা এত মেহনত করে, ও এত মেহনত করে, আপনজন হালাইয়া ফুড়া থাকে, রইদে ফুড়া ফুড়া টেহা কামাই করে। আমরা খালি টেহারা দেখি, মনের কষ্টটা দেখি না। আমার আদরের কি নাম না দিল যে আলাউদ্দিনে, কত কষ্টের কামাই, 1000 ইট দিব। আল্লাহ আল্লাহ, তুমি আমার আলাউদ্দিন আর আব্বার কবরটারে জান্নাত বানাই দিও, আম্মারে দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়া দিও। আল্লাহ বিবি বাচ্চা গুলারে নেককার পরহেজগার হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও। ও 2 নম্বরে খুশি মনে আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে। প্রত্যেক দিন কোন আমরা চাইতাম পারতাম না, মাহফিলের উসিলায় আমি কইছি, আমার কোনো কইছেও না আবু বকরে, আমি নিজের থেকে কইছি। আমি যেখানে যাই, মসজিদের লেগে গেলে মসজিদের কথা কই, মাদ্রাসার লেগে গেলে মাদ্রাসার কথা কই, মাহফিলও গেলে, এটা আমি মনে করি দায়িত্ব। আমরা না করলে কেমনে দাঁড়াবে? একজনে কি একটা মাদ্রাসা করে লাইতে পারবো? 2 নম্বরে আসেননি একজন, যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 ইট দেন, আপনি কোথাও দোয়া করে দিয়েন। ভাই মাদ্রাসাতে না দিবেন, আমারও দিতেন না, আবু বকরেও দিতেন না, আসেননি একজন। 2 নম্বরে 1000 ইট। আল্লাহ কোম্পানিগঞ্জের ইট ভালো, আল্লাহ তারা কাম লাগলে কাছে বিচিত্তি দিয়া লাগবে না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 2 নম্বরে 1000 ইট আসেননি। হাসান ভাই কি দিতেন মন ভাই কত, এটা সিফা দিয়ে ধরে বইয়ে রিসিন করতেন। 1000 ইট কি ওজন কম মনে করছেন যে মাথা তুলে রিসিন করতেন আপনারা? হাসান ভাই জনগণের খেদমত করতো চায়, লোকটা বড় হাস্যোজ্জ্বল মানুষ, আমারে বড় কলজা দিয়া মায়া করে, বড় বেশি মহব্বত করে রে। যত বোঝো হুজুর আজ যাই হোক, এখানে কোনো এবার আইল নইলে এবার শরীরটা আসলেও খারাপ। আপনি আইসেন, বাচ্চা থাকলে আয়াম ঝোল জামনদের তাও, কত বড় ওজনওয়ালা কথা কইছে আমার ভাইয়ে। আল্লাহ জনগণের খেদমত করতে চায়, তুমি খেদমত করার সুযোগ দাও। আমার ভাই 1000 ইট দেবে মাদ্রাসার জন্য, কবুল আর মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আব্বাও নাই, আম্মাও নাই, আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানাই দিও কোন আমি। 3 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। একটা 5টা হুজুর আইনা একটা মুরগা জব কইরা দুগলা ভাত খাওয়াইলেও 1-2 হাজার 2-3 হাজার টাকা 5,000 টাকা খরচ হইয়া যায়। আব্বার নামে আম্মার নামে, আব্বা আম্মার কবর যেন
জান্নাত হয়ে যাই রে আমার দোয়ার জায়গা, আমার আর আলগা জাফত লাগতো না, আমি প্রাণ ভরে দোয়া করে দেব। এত্রি মানুষ লইয়া তুমি কোন আব্বা আম্মার দোয়া করাইতে পারতা না। 3 নাম্বার কে আছেন 1000 ইট, পারবেন না? না দিব এবারে কি না করছে? এই ভাই, এই যুবক, তোরা এটা করুন লাগে, একজন পরে একজনে উঠে কি তা করে। এই কালো সারব বসো বাবা, বসো। এই এখন তো সাইডে দেন, বুঝতেছ না? নমুনা ধরছে শেষের পথে, শেষে দিয়ে মানুষে যায়নি, এখন আরো নিচ্ছে ফুচ্ছে খাইবে না, খানা শেষ। মার হাবা বলো। মহিবুল্লাহ ভাই কি পারবেন ইনশাল্লাহ 1000? ইনশাল্লাহ। আমার মহিবুল্লাহ ভাই লোকটা আমার বড় কাছের মানুষ। এবারে আমি এত কথা কই খেয়ে যে বেশি মহব্বত করি যে, এবারে ধুম ধরে থাকলে আমার তো আর ভাল লাগে না। আমার মহিবুল্লাহ ভাই এই মাদ্রাসার জন্য নিয়ত করছে, আমরা তো চেষ্টায় করাম, দেওয়াইব কাড়া, আমার কথা কয় না, দেওয়াইব কাড়া। আমার মহিবুল্লাহ ভাই 3 নাম্বারে দেবে 1000 ইট, বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 4 নাম্বার একটা লোক আমার দরকার 1000 ইট। আল্লাহ আল্লাহ, আশা করি হাতটা বাড়াইছি আল্লাহ, এ মুস্তাক ফৈজির হাতটা কোথাও খালি যায় না, দিবা? এই ছেলে তুমি দাঁড়াও, দাঁড়াও, এই দাঁড়াও না তুমি, এই যে তুমি ফলাজে একটা হাত তুলছিলা, দাঁড়াও। আরে এটা তারে না কই দাঁড়াইতে হয়, তারে তারে দাঁড় করাছেন, তুমি আত্রা এরকম করছো করে, আর শয়তানির জায়গা পাও না। বালা বালা বেড়াই থমান হইয়া গেছে, কাতে নতুন উচাইছে, ফিট খার জন্য টাইম পাইছে না, উল্টাই একটা ফিট খাচ্ছে। এই লাইনে 36 বছরের অভিজ্ঞ চিকিৎসক, শয়তানিকরণের জায়গা পায়। কানে মাসিল আর টানা কতক্ষণ পরে। 4 নাম্বারে আছেন একজন, 3 জন পাইছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, কলজা দিয়া দোয়া করে দেব আল্লাহ, একটা লোক না নাম আমি বলি, যে খুশি মনে দিব, যার তাতে দিব, তার সে সওয়াব পাইব, জোরে জোরের কিচ্ছু নাই। খুশি মনে 1000 ইডো আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহ আল্লাহ, তোমার বান্দারা তোমার নবীর ঘর মাদ্রাসারে সাজাইতে চায়, তুমি তাদের কবর গুলা সাজাই দিও আল্লাহ। আসেননি একজন 1000? পারবেন না একজন? এত বড় মাহফিল ডাক, ও বাসার ভাই কারা? আবু বকর আফন মামা, তা আমার তো মামু, মামু গো, বাসার মামু গো, মামুর এরা ঘরের তো বুঝাই আনলাম, কো বাসার মামু কো, ও মা এবারে যে মরু কয়ে লাইছে, আমরা বাসার মামু। এই মামুরে কি জরি ফেলা করে দিতাম রে, মামু তো আবার তালুর শালা। এই ইয়া বইফুলাই, এটা এই কথা একটা কয়ে নিতাম নি রে। আমি এক মাহফিল গেছি, আমি তো এবার আরে ভাই ভাই করতে আসি, ভাই ভাই করতে আসি। আমি যখন গাড়ি তুড়া তো হুজুর আমার চিনছেন নি, আমি কই কেমনে চিনাম, আপনি কি পরিচয় দিছে? এরপরে এবারে যখন পরিচয় দিছে, সম্পর্কে খালু হয় সারা মাহফিল ভাই ভাই রেখে আসছি, আওয়ানের আগে দিয়ে এবারে পরিচয় হয়েছে খালু। এরপরে ওখান থেকে কোনো মাহফিলও গেলে আমি আর কিছু ডাহি না, ওইও আসেননিও কি অবস্থা, এটা কই আইয়া পড়ি, কারণ কেড়া ওখান থেকে খালু হয়ে বইয়ে রয়েছে, আমি মামু বাইরে খেলাই। আরে বিপদ না, আমরা বাসার মামুয়ে এবারে দিব 1000। মার হাবা কন্যা কেন হইয়া গেছে 4000 ইট, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, একটা লোক আমার দরকার 1000 ইট। আমি কলজা দিয়া দোয়া করে দেব আল্লাহ। আমি মনে মনে 5000 ইটের নিয়ত করছিলাম, আল্লাহ 4000 হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ আল্লাহ, একটা লোক একটা লোক একটা লোক আমার লাগেও। ছেলেরা আডাআডি করো না, ক্ষতি করো না, মাদ্রাসার ক্ষতি করো না, বসো দোয়া করো বইয়া বইয়া। আসেননি একজন 1000 ইট, 1000 ইট, একটা লোক পারতেন না, একটা লোক হোক 1000 ইটের লেগিয়া আমি আডিক্ষা রয়েছি। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো। আচ্ছা শুনেন, বুঝছে এটা অনেকে হয়তো এরকম সামর্থ্য নাই, ঠিক আছে, ইয়া 500 ইটের দাম একজনে দিবেন,
আরেকজন 500 ইট দিবেন, দুইজনে মিললে 1000 দিয়ালাম, তো 5000 ফুরনো। আল্লাহ, 500 ইট 6-7 হাজার টাকা লাগবো, একটা লোক আমারে মিলাই দাও। কে আছেন একজন 500 ইট? 500 ইট, 500 নাই, 500 ইট দৈন্য একটা লোক নাই এই প্যান্ডেলটার। আল্লাহ, আমি মন থেকে দোয়া করে দেব। আল্লাহ, আমি চাইছি মাদ্রাসার জন্য, নবীর ঘর মাদ্রাসা, পারতেন না একজন? নাই ও আইসা না, চলে গেছে মতিন মেম্বার সব কি চলে গেছে? আমার মেজু ভাইয়ের শ্বশুর দিব একটা। ও তালিয়ে আমরা আরেক তালুই, আমার সাদ্দামের শ্বশুর নেরা, জি জি সাদ্দামের শ্বশুর তে বিদেশ আইছে সাদ্দামে, এই সাদ্দামের শ্বশুর আমরা তালুয়ে এবারে দিয়া লাইব 1000, আর 500 ভাগ করণ লাগছে না, মার হাবা কয় না, 5000 ইট হয়ে গেছে অতি দ্রুত। 1000 ইট তো কইছি, হ 1000, 500 আর আলগা করণ লাগছে না, 1000 ইট তালুয়ে দিয়া দিব। 5000 মার হাবা বলেন না কেন? 5000 ইট হয়ে গেছে। এখন এটি সামাল দিতে গিয়া কয় বস্তা সিমেন্ট লাগবো, আর 2 বালু লাগবো, আর রাজমিস্ত্রি খরচ লাগবো। আমরা যে শফিক সাহেব, মাহমুদুর রহমান সাহেব আজ্জার মাহফিলের প্রধান মেহমান, উনি 20,000 টাকা দিয়া দিছে। 20,000 টাকা দিয়া লাইছিল রে, 20,000 টাকা দিয়া লাইছে। আমরা আরো কিছু টাকা হইলে ইনশাল্লাহ ইটটি গাঁথনি দিয়ালাম, আর সিমেন্ট দিয়ে ইনশাল্লাহ রাজমিস্ত্রি খরচ দিয়া আমরা প্লাস্টার নেট ফিনিশিং দিয়া লইও, নিচে দেন রইলে লুনা ধরে যাবো। ইয়া আসেন নিহজন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা এই মিস্ত্রি খরচ সিমেন্ট অথবা বালু বাবদ আমি 5,000 টাকা দেন। একজন আছেন নি হন? একটা লোক 5,000 টাকা মাদ্রাসাটার লাগিয়া। আল্লাহ, আর নইলে মাদ্রাসা কেমন হইব? আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। বশির আহমেদ গুঞ্জুর 5,000 টাকা। বশির আহমদ গঞ্জুর উনি দিয়া লাইছে 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জাহাঙ্গীর ভাই প্রবাসী, উনি দিলেন 3,000, কবুল করো, মঞ্জুর করো, বাবা নাই, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আরেকজন দিছে 1,500, কবুল করো, মঞ্জুর করো। এরকম করেন না, ফাজা মারা ছিড়ব। এবার আলু দিয়া গুসা গুসা গইতে আছে। আর কত ধরব? 3,000। আর একজনে দিছে 3,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দেখবেন এমনি এমনি হইয়া যায়। আরেকজনে দিছে 550, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর, ওটা না শেষ। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই, আলমগীর ভাই, আমার বড় মামার ছেলে, উনি হসপিটালে অসুস্থ অবস্থায় আছে, ওনার ছেলে, 2 ছেলে মিলে দিছে 10,000 টাকা। মাশাআল্লাহ। জাহাঙ্গীর এবং আলমগীর আমার 2 ভাই, মামার আর ছেলে, আমরা মামাতো ভাই, তারা 2 জনে মিল্লা 10,000 টাকা। বলেন মারহাবা। অসুস্থ আছে, আল্লাহ শেফায়ে কামাল নসিব করো। স্বাস্থ্য বোন জামাই সবুজ, উনি বিদেশ থেকে 1,000 টাকা। আমরা স্বাস্থ্য বোন জামাই সবুজ বিদেশ থেকে 1,000 টাকা দিছে। বলেন মারহাবা। আচ্ছা, এখনো এই একজনে দাঁড়ান, কখন না পারলে পরে দিবেন, কোনো সমস্যা নাই। 1,000 টাকা দিবেন। 1 নম্বরে কে আছেন? মাশাআল্লাহ, কি নাম? জাকির ভাই। এতক্ষণ সিফাত বই আসতেন কেমন? জাকির ভাইয়ে এবার 1,000 টাকা দিব। সবাই বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে আছেন একজন 1,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? হ্যাঁ, হাবিবুর রহমান। আপনি যে জাকিতেন লইছেন, ওখানে 1,000 টাকা আমরা কই পাইলাম? হ্যাঁ, এটাই করে। তখন গেলে ওখানে তো যাইতেন করতেন না, টাকা দিচ্ছেন দিকে আবার জায়গা চাইলেন। হাবিবুর রহমান কলজার টুকরা যুবক, হাবিবুর রহমানের দিছে 1,000, হয়ে গেল 2,000। 3 নাম্বার, একটা লোক দাঁড়াও, আব্বার নামে, আম্মার নামে, আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, কে আছেন? কাউসারের শ্বশুরে আমরা আরেক তালুয়ে এবার নগদ দিছে 5,000। জনাব আব্দুল গাফফার, এই চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আব্দুল গাফফার সাহেব, প্রধান পৃষ্ঠপোষক। কত? 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর কে আছেন? 1,000।
1000 1000 টাকা সুবিধা মতো দিবে, আর তার তাইয়া দিয়া যাবে। আর যা না পারেন কালকে দিবে, কালকে না পারলে পরের সপ্তাহে দিবে, কোনো সমস্যা নাই। 1000 টাকা আসেননি আর কেউ আছে? মাশাআল্লাহ। এখন আমরা দোয়া করাম আলহামদুলিল্লাহ। এই 1 বস্তা সিমেন্ট দিবেন, 1 বস্তা সিমেন্ট। আপনার সিমেন্টটা দিয়া ইটার এই ইয়ার সিমেন্টের কাম শুরু হইব ইনশাল্লাহ। হাসেম ভাই যে ইট দিব, এইটা আমরা জোড়া লাগাইলে আমি ইট দিয়ে ইয়ার সিমেন্ট দিয়া। কে আছেন একজন যেহেতু আমি 1 বস্তা সিমেন্ট দেন? মাশাল্লাহ। কি নাম? হ্যাঁ, মোহাম্মদ আলী জিন্না। আরে পাকিস্তানে না, মোহাম্মদ আলী জিন্না ভাইয়ে দিয়া লাগবে 1 বস্তা সিমেন্ট। বলো মারহাবা। এই 2 নম্বরে কাটানো আব্দুল অফিসে দিয়া। কি নাম? কামাল হোসেন। আদরের কামাল, কামালে দিব 1 বস্তা, হয়েছে 2 বস্তা। 3 নম্বরে কে আছেন 1 বস্তা সিমেন্ট? মার্শাল্লাহ। কি নাম? বোবা, বোবা কইতে পারে না। ও আরে কথা বলতে পারে না রে, কেমনে বুঝছে রে সিমেন্ট তুলতে আসি। বোবারা তো কানেও শুনে না, কি কানে শুনে ও কেমনে বুঝছে? ইশারা ইশারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না শেষ তো 1 মিনিট তো হয়ে যাবে। কত আইয়ে দোয়া পাইতেন না তো? হ্যাঁ আচ্ছা, তো আইন গিয়ে সারিয়ে তাড়াতাড়ি। এই আর কে আছেন 3 নম্বরে? 3 নম্বর হয়েছে। 4 নম্বরে 1 বস্তা সিমেন্টও। মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, এরশাদ ভাই। নাদিম। নাদিমে দিবে 1 বস্তা, হয়েছে 4 বস্তা। এরশাদ ভাই 5000 টাকা। এরশাদ ভাই 5000 টাকা দিব। কেডা? কি নাম? মোহাম্মদ জুয়েল রানা। 1 বস্তা হয়ে গেছে 5 বস্তা। আর আছেন হজন 1 বস্তা সিমেন্ট। 1 বস্তা সিমেন্ট ফরতেন্নার হজন। ওকে, আমরা সবাই এখন আমরা তওবা। হ্যাঁ, আরে ছোট মানুষ রে, তার মেয়ে মারা গেছে। ও ছোট মানুষ। আরে বুঝনের আগে তো বাপ হইছে, কয়দিন হইছে মায়েরা মারা গেছে। কি নাম তোমার? শরীফ। 1 বস্তা সিমেন্ট দেবো তার জিয়ার নামে। আল্লাহ, কত মানুষ, কত দুঃখী মানুষ না। আল্লাহ তুমি কবুল করো। কেন আরেকজন? মাশাআল্লাহ। কি নাম? শুনছি না। সাইদুল ইসলাম। কয় বস্তা? 1 বস্তা। 2। সাইদুল ইসলাম তার দাদার নামে 2 বস্তা হয়ে গেছে। 6, 7, 8 বস্তা হয়ে গেছে। আল্লাহ, 2টা বস্তার লাগিয়া 10 বস্তা হয় না। 2টা লোক কি সত্যি। দেখো কে আছেন আরেকজন? তুমি জানো না এইসব আমি পড়ি না মাহফিলের সময়, তোর আমার কাছে ডিসি করতে হয় না। আবার কবার এসে চলে গাড়ি। আর কে আছে? 2 বস্তা। মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? হ্যাঁ, স্বপন মিয়া। স্বপন মিয়া 1 বস্তা 9 বস্তা। আরেকজন কে? আমরা তালুইয়ের বন্ধু। তালুইর বন্ধু দিব 2 বস্তা। এবার যত ভালো মনে করছিলাম তালুইর বন্ধু এত সুবিধার না। আমরা 10 বস্তা হইলে 11.5 2 বস্তা দেখা ফেস লাগাইলিছি। আল্লাহ তুমি কবুল করো। আর ফুন্ড দরকার নাই, তুমি বাড়াবাড়ি যাইও না। এই আর 1 বস্তার ভিতরে তুমি মান্য না। আর 1 বস্তা আছেন একজন, আপনার 12 বস্তা বিল মতো এটা হয়ে গেলে গা সারছে একরামে কয় 15 বস্তা। আমি মানা করছি, ধমক দিছি তারে। ইয়া কেডা আছেন? আরেক বস্তা। হ্যাঁ, আবার দেখছে হালাল। হালাল কেডা আপনি? আচ্ছা যাও, কারণ আমরা ভালো মানুষ, ফেসটা ছড়াইছে। বিডি বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ। আল্লাহ বিডিরে আল্লাহ ইয়া করো। ইয়া তোমার কেনাই দিব হেলালে। হেলালে 2 বস্তা 11 আর 2 হয়ে গেছে 13 বস্তা। আর এবার আর আম্মা একটা ভালো মহিলা মিল করে দিছে। এই 14 বস্তা হয়েছে, কিন্তু হুনতে খারাপও না যায়। এটা আমরা ফোন করে দরকার আছে না রে? একটা মিলের দরকার। মিলের লেগে তো দুনিয়াটা তুমি মিলের দরকার আছে। আবার ইয়া করো তুমি। আর একজনে 1 বস্তা দিয়ে দেন। আল্লাহ এখন দোয়া করে আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটা লোক 1 বস্তা সিমেন্ট। আল্লাহ, আল্লাহ মনের আশা পূরণ করে দিও। 1 বস্তা সিমেন্ট বড় কথা না, কিন্তু এটা উডনটা এটা একটা বিরাট ব্যাপার।
এক বস্তা সিমেন্ট দেবেন না আসেননি হচ্ছে এটা কেডা এটা তুলছে কিনা হ্যাঁ কিনা কামাল কামালে দিব তুমি সাংঘাতিক ষড়যন্ত্র তুমি কামালে ইয়া এখন 2 বস্তা দিয়া তুমি এটা বিশ্বের কাল ইচ্ছা করে তো একটা ফেসলা খাইতেছে কামালে আচ্ছা এরকম ফেসলা খাই না দরকার আছে কামালে দিছে 2 বস্তা হয়ে গেছে 16 বস্তা আল্লাহ কত বান্দা তোমার কত যুগল দিয়া ঘুরতে আছে দিনই প্রতিষ্ঠান আহা একটা বস্তা সিমেন্ট দিলে শফিক ভাইয়ে যদি দিত আমরা মাওলানা শফিক সাহেব যদি দিত তাহলে আমরা 17 বস্তা হইল দিব কইছে এক বস্তা শফিক ভাই এক বস্তা এবার এরকম জানলে বাপ হইল আইল মাশাআল্লাহ উনি দিছে এক বস্তা হয়ে গেছে 17 বস্তা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি মনে আমি আর কইতাম না কেউ যদি খুশি মনে দেয় ইকরাম না করার দরকার না খুশি আচ্ছা একদম ধরে আচ্ছা আমার আদরের ইকরাম আমার দরবারের মজলিসের সুর আর সদস্য আমার রুহানি সন্তান আমার কলজার টুকরা দিছে এক বস্তা হয়ে গেছে 18 বস্তা আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই কোন আমিন খুশি বাসির ভিতরে আল্লাহ তুমি কবুল করো মনে আশা পূরণ করো সাদ্দামে করে আবুকা সাদ্দামে গো সাদ্দাম ভাই এক গাড়ি ইট দিব সাদ্দামে বিলে 1000 ইট দিব বিলে আমরা 6000 ইট হইয়া রইছে কি তারি মারহাবা বলো আমি সাদ্দামরে বিচারছিলাম 2 বস্তা সিমেন্টের লাগিয়া তখন খবর আছে সাদ্দামে এক গাড়ি ইট দিয়া লাইবতে আল্লাহ আমার আদরের সাদ্দাম তুমি তারে কবুল করো সবাই কোন আমিন এখন আমরা দোয়া করব তোমরা যারা দাঁড়াই রইছো ভাইরা একটু বসেন আমরা এখন দোয়া করব সবাই একটু তওবা করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ভাই যারা এই কলিজার টুকরারা একটু বসো যে কালো গেঞ্জি বটে বাসো যে ধরে রাখছ তুই একটু বসো তওবা করাম আমরা সবাই পড়েন মহব্বতের সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি এই তওবা করতেছি কার দরবারে গোনা করছি কার কাছে সুতরাং আমরা আল্লাহর দরবারে গোনা করছি খালি হাতে আল্লাহর দরবারে যাইতাম না এখন আমরা এই 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা কেউ যদি দিতেন চান খুশি মনে আমরা ফলাফাইনে আইব ফলাফাইনে আইলে খুশি মনে 10-20 টাকা দিয়ে আমরা শরীর তাহা আমরা যে মাহফিল হয়েছি এটা সাক্ষী প্রমাণ এই যাও বিসমিল্লাহ ভিতরে যাও যাও ছেলেরা যাও ও সামনে দাও ঢুকতাছে হ্যাঁ যাও তিনজন এই কোনাটা দিয়ে যাও এখন টেহার খনি আছে আরে এদিকে ফলাফল করতে আরে তুমি মসজিদে আসো জাকির ভাই আরে তো বুঝেও না আমরা শিক্ষকরা কো যে পেছনটা জাকির ভাই একটু উঠেন তো হ্যাঁ জাকির ভাই যান লন বিসমিল্লাহ এই যান জাকির ভাইয়ের কাছে দেন এই তারেও দেন তার কাছেও দেন দেন যে জাফারের 10 টাকা 5 টাকা 20 টাকা 50 টাকা এই ফাঁকে আমরা ফুল ডালান আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 এই টাকাগুলো নিয়ে আসেন জাকির ভাই তান্ডে কোন এই সবাই নিয়ে আসো এদিকে নিয়ে আসো আসেন আমরা আল্লাহর খাস মেহেরবানি দীর্ঘ সময় বসে রয়েছে আমি তো অনেক জায়গায় যাই আমরা এই এলাকার মানুষ আমার যে কি কলজা দিয়া মায়া করে বিশেষ উজর ছাড়া একজন লোক যাইতে দেখিনি এই যে দেখেন মহিবুল্লাহ ভাই এই তারা হুড়া কইরা
এবার কেমনে দৌড় দিয়া সাইডা সুন্দর করে আইয়া পড়ছে তাড়াহুড়া করে। এই মার্শাল্লাহ দোয়াটার লাগিয়া আমরা সবাই মিলে এখন দোয়া করাম। আপনারা যেমন আপনার লেগে যেমন আমি দোয়া করাম, আমারও একটা দোয়া আছে, আমি একটা দোয়া চাই। আপনারা জানেন আমি মুশতাক ফয়েজি, আমি আজকেও আমার মাদ্রাসায় বাৎসরিক মিলাদ এবং দোয়া ছিল আমার দাখিল পরীক্ষার্থীদের জন্য। এবং আপনারা জানেন যে আমি একটা বড় কাজও হাত দিছি, শুনছেন নি সবাই? আমি 30 কোটি টাকা, কয় কোটি? 30 কোটি টাকা ব্যয় ধইরা আমি একটা নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এই প্যাটার্নে কেউ কোথাও করে নাই। নিচে হাসপাতাল, ফ্রি হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ, এক লোকে আমার মসজিদে নামাজ পড়বে 6000 লোক। আমিন বলবেন না? নিচতলায় হাসপাতাল, ফ্রি হাসপাতাল। এবং আপনি এই ইয়াদও গেছে দেখে আইছে, এই আবুল হাসান ভাই দেখে আইছে, আপনি কোলা মোহনও গেছেন না? গেছে মসজিদ আর আগে গেছে, পরে কিরকম হয়েছে এটা আবার দেখতে আইসে না। তো যাইব আবু বকর আরেকবার লয়ে যাইছে, হ্যাঁ ইয়া উনারে লয়ে যাইও, ইয়ারে মহিবুল্লাহ ভাইরে, সবাই যারা, সবার দাওয়াত। আমি প্রত্যেক শুক্রবারে দেশে থাকলে আমি প্রত্যেক শুক্রবারে জমা পড়াই। তা আপনারা গেলে আমার লগে দেখা হইলো, মসজিদটা দেখতে এলে দোয়া করবেন। দোতলার ছাদ হইছে 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ, একতলার ছাদ হইছে 24 সালের জুন মাসের 1 তারিখ। এখন 3 তলার ছাদ দেন। 3 তলার ছাদ দিতে ইঞ্জিনিয়ারে আমারে কয় 35 টন রড লাগে, 40,000 ইট লাগে, সিমেন্ট লাগে 1500 বস্তা, রাজমিস্ত্রি খরচ 50 লাখ, সিলেট সেন ফাত্তর মিলাইয়া সব মিলাইয়া 1.5 কোটি টাকা। কয় কোটি? মসজিদের জন্য 1000 টাকা দিয়েছেন কারেরা? এটা আচ্ছা যাও দিছে, 1.5 কোটি টাকা লাগে। তা আপনারা আমার এই মসজিদটার লেগে দোয়া করবে। আপনারা যদি কোন যে হুজুর এই পর্যন্ত কত খরচ হইলো, এটা হাসান ভাইয়েরও জানার দরকার আছে, মহিবুল্লাহ ভাইয়েরও জানার দরকার আছে, তালুও জানার দরকার আছে। এই পর্যন্ত খরচ হয়েছে, আজকে আমি দরবার থেকে বের হয়েছি 6,97,00,000 টাকা, অর্থাৎ 7 কোটি। পার হাবা কইতেন না? প্রায় 7 কোটি টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। দেখা পাইলাম কো, খালি একদিনের কথা কই, আমি মাদ্রাসাত নাই, ফলাফেনে মাথায় নালা খেলতে আছে, একটা হগিন্নি বেডি ভিক্ষা করে যাওয়ানোর সময় মসজিদের কাছে খেলুইয়া ফলাফেনটা ডাকিছে, হ্যাঁ এই রে ফিরসা হুজুরের কিতাব আনায়, কয় যে হুজুরের এটা মসজিদ আর হাসপাতাল। তারি পফুরে কত এটা ইয়া করো, একটা খাড়ি আনো স্যার, একটা খাড়ি আনছে, পরে বেডি সারাদিন ভিক্ষা করে যে এই চাউল ডিফাইছে, এই চাউলটি আস্তে করে খাড়িটার ডাইলা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি যখন গেছি ফলাফাইনে আমারে কইছে, আমি সারাটা রাত ঘুমাইতাম পারছি না। এটা কি তারে কেমনে সম্ভব, ভিক্ষার চাউল দি সারাদিনের ডাইলা দেও? আমি হলো কইছিও না। এক ভাইয়ে 1000 টাকা মসজিদও দিছে। কেউ যদি মনে করেন যে হুজুর 1.5 কোটি টাকা লাগে মসজিদরা ছাত্রা করতে, 3 তলার ছাত্রা, এটা শেষ ছাদ, কেউ যদি মনে করেন যে হুজুর বেডি যদি একদিনের ভিক্ষার চাউলটি দিতে পারে, আমি 2টা টাকা দেই, দিয়ে আপনার মসজিদরার শরীক চাই, লাভ ডাকিতা মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনাদের কাছে আমার আবদার, ওকে খালি যাওয়ানোর চাইতে মহিবুল্লাহ ভাই 2 টাকা দেন। তালুয়ে আমরা তালুয়ে সাদ্দামের শ্বশুরে আমরা তালুই, উনি দিছে 1000 টাকা, অসুবিধা নাই, যা আছে তাই দেন, অসুবিধা নাই। মহিবুল্লাহ হাসান ভাই ফকরাত দেন, আল্লাহ কবুল করো। ও কেউ খালি যাইয়ের না, 2 টাকা চাইছি আমি, আপনি দিলেও হইব, 2 টাকা না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি যে শরীক থাকতেন পারছেন, এটা হইল নসিবের ব্যাপার, আল্লাহ যেন কবুল করে। আমরা একজনও খালি যাইয়ের না, হ্যাঁ পকেটে টেহা থাকলে 10টা টেহা দেন, 20টা টেহা দেন, 2টা টেহা দেন, তো ওদের শরীক হইবেন, কইতেন পারবেন তো আমি শরীক হইছি। আল্লাহ আল্লাহ তুমি কবুল করাই। তোমরা একটু যাও ভিতরে। মাশাআল্লাহ তালুইও টেহাবার করে লাইছে রে, মাশাআল্লাহ তালুইয়ে দিছে রে, কত্রি টেহা রে, তালুইয়ে দিলাম 500 টাকা নোট, আপনি আবার 100 টাকা মনে করে দিয়া লাইছে, তালুইয়ে 500 টাকা 2টা দিয়া লাইছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মনের আশা। আমি একটা মসজিদ করতেছি, যাত্রাপতি ইউনিয়নে এত বড় মসজিদ, আল্লাহ আল্লাহ কবুল, আল্লাহ কবুল করো। সবাই মিলে আমরা দোয়া করি, হ্যাঁ এই সবাই দোয়াতে শরীক হন, উঠছেন না এখন? আমরা এখন দোয়া করবো, দেন
ওই যে আমার আরেক ভাই 500 টাকা লইছে রে, আলাউদ্দিন ভাই। এই সবাই দোয়াতে শরীক হন, যারা পারেন দেন। তবে আমার আবদার ছিল যে কেউ খালি যাইয়েন না, পকেটে টাকা থাকলে দেন, না থাকলে নাই, না থাকলে দিবেন করতে, থাকলে খালি যাইয়েন না, এটা আমার আবদার। আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতেন পারতেন না, দূরে কইলাম। এই যে মহিবুল্লাহ ভাই কইলো না, কারণে মসজিদ দেখে আমারও একটা সাহস হয়েছে, আমিও একটা মসজিদের কাম ধরছি, খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিলে দোয়া করব। তাহলে দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আল্লাহ, মনের সকল ন্যাক আশা পূরণ করে দাও। আল্লাহ, যারা হাত বাড়াইছে, আল্লাহ তুমি সবার জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদের যাদের আব্বা আম্মা কবরে, আল্লাহ তুমি তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আয় আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আল্লাহ, তুমি আমাদের সকলের মনের ন্যাক আশা পূরণ করে দাও। আমার হাসেম ভাই সহ আরো অনেকে অসুস্থ, আমি আসার পরে দোয়া চেয়েছে, আল্লাহ সবার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দিও। যারা অসুস্থ, শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া সুন্দরভাবে যারা এই মাহফিলটা সাজাইলো, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে তুমি নাজাতের উসিলা বানাইয়া দিও। মহিবুল্লাহ ভাইয়ের আব্বা আম্মার কবর এখানে, আল্লাহ ওনার কবরটাকে, আল্লাহ ওনাদের কবরগুলাকে জান্নাতের টুকরা বানাই দিও। আল্লাহ, এই এলাকার মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী মুফাজ্জল হোসেন কায়কুবাদ সাহেব অসুস্থ, দোয়া চেয়েছেন। আল্লাহ তুমি শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, সুস্থতার সাথে দেশের খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকগুলা, আল্লাহ সবাইকে তুমি আয় আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে কবুল করো। আমার মা বোন যারা, তাদেরকে আবেদা সালেহা জাহেদা হিসাবে কবুল করো। আয় আল্লাহ, আমাদের সকলের মনের ন্যাক আশা পূরণ করে দাও। আয় আল্লাহ, এই কে এই যে দুইটা কিতাব নিয়ে আসছে, কে কিসের কিতাব, কি কিতাব? 40টি হাদিস ও মাসনুন দোয়া এবং একটা আহ্বান, দুইটা কিতাব এখানে আছে। যারা প্রয়োজন মনে করেন স্টেজে আছে, আপনারা যারা প্রয়োজন মনে করেন নিয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আয় আল্লাহ, ও মাওলা রব্বে করিম, আয় আল্লাহ আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রেখে দিও। মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও, যত চাহিদা আছে পূরণ করে দাও। আয় আল্লাহ, আমার তালতো ভাই দুইটা বইয়ের দাম একসাথে 50 টাকা, কম পয়সার ভিতরে 40টা হাদিস আপনি পেয়ে যাবেন। আরো দোয়া মাসনুন দোয়া আছে, নিয়ে যাবেন। আল্লাহ যেন কবুল করে, আমাদেরকে এই ঘরে ঘরে দ্বীনের এই কিতাবগুলো যেন রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। আল্লাহ, মাউইজি অসুস্থ, আবু বকরের আম্মা আমার মাউইজি, আল্লাহ শিফায়ে কামেলা নসিব করে দিন। আমার আবু বকর নাগাইশ দরবারের মজলিসের সুর আরো সদস্য, আল্লাহ তাকে খেদমত করে যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, সবাইকে তোমার কুদরতিতে উঠাই দিলাম, তুমি জামিনদার হয়ে যাও। বড় মামা অসুস্থ, আয় আল্লাহ ওনার 2 ছেলে মিলে 10,000 টাকাও দিছে। বড় মামার শরীরটাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। এলাকাবাসীকে তুমি কবুল করো, এলাকাবাসীর কবরের আযাব দূর করে দাও, এলাকাবাসীর অন্তরে মাদ্রাসার জন্য মহব্বত পয়দা করে দাও। আয় আল্লাহ, যত চাহিদা আছে তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, আমার আদরের একরাম, আসমান সুন্দর, জমিন সুন্দর,
আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা, তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা আল্লাহুম্মা। এই জায়গার আপনার নাম সব আপনার পয়সা যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا علیہ۔ قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں، جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں، بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه۔ لا إله إلا الله، لا إله لا إله لا إله إلا الله، محمد رسول الله صلى الله عليه وسلم۔ اللهم صل وسلم وبارك عليه۔ লাইট অফ করো।
সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার দিকে ঘুরে বসেন, শুনবেন যারা মঞ্চে আছেন আমার দিকে ঘুরে, বুঝেন নাই আমার দিকে ঘুরে বসেন। আমার দিকে ঘুরা বলে দিকে এদিকে না এদিকে, যেন আমি যেন তাকাইলে দেখি আপনিও যেন আমার দেখেন। আরো আগে বসেন, চেয়ারটা পেছনে ফেলান, এই আরো সামনে কাছে এসে বসে। সবাই দিকে, শফিক ভাই আরো সামনে আসেন। এই তালুর চেয়ারটা একটু পিছনে দেন, একটু পেছনে, এই ঠিক আছে। মাশাআল্লাহ, ঘুরাবো না আমার দিকে, ঘুরাবো না। সবাই পরে আবার এই কথা কর দরকার আছে, যেটা কইছে এটা তো করছেন, যেটা তো আমি দেখাম। আমরা দেশটা এইরকম খালি কথা কয়। আপনারা যারা দাঁড়াই রয়েছেন একটু বসেন, একটু বসেন, একজন লোকও দাঁড়াই থাকেন না। এই যে ইউটিউবার যারা আছেন বসেন, ফিক্সড করে দিয়ে বসেন, বসেন সবাই। এদিক দিয়েও যারা আছেন একটু বসেন কষ্ট করে। এদিকে আপনি জাগাত বইয়া লইলে কেমন হইব? মিল মতো বন যেহানো বইলে আমার দেখা যায়। একটু বসাই দেন সবাই। ছেলেরা চায়, ছেলে বসো, তুমি সামনে বরাবর দাঁড়াই রয়েছো করতে হেন, এমনি বইয়া থাকতে আবার তা না, হেমনে বউ লাড়া বেড়া বউ, এমনি একবারে লাগাইয়ে বউ, তো উফুইরা বসছে। মাশাআল্লাহ, ছেলেরা তোমরা এসে বসো, এগুলো বসাই দেন। দু একজন স্বেচ্ছাসেবক মাদ্রাসার শিক্ষক যারা আছেন ওইখানে দায়িত্ব পালন করে, কারো যেন কষ্ট না হয় এদিকে খেয়াল রাখেন। আমরা লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না। মোবাইলটা বন্ধ করুন, এরা পকেটে ঢোকান। যাদের মোবাইল ধরে রাখছেন সবাই মোবাইলগুলো নামাই ফেলেন। একটু মন দিয়ে শুনেন, মোবাইলটা বন্ধ করেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, প্রচণ্ড গরম। এই গরমের ভিতরে আমাদের দেশে সাধারণত মানুষজন মাহফিলে আসা কষ্টকর, কিন্তু আপনারা এসেছেন। মির্জা আবুল হাশেম ভাই আমার খুব কাছের মানুষ, পরিচিত মুখ। উনি অসুস্থতা সত্ত্বেও দৌড়ে ছুটে এসেছেন, অনেক দিন ধরে অসুস্থ। আমি কোনার যে ছেলেগুলারে বসতে বলছিলাম, কথা বোঝা যায় নাই, একজন লোকও দাঁড়াই থাকেন না, হ্যাঁ সবাই বসে। তো আমরা সবাই একটু সময়ের জন্য আসতে পারছি, সুযোগ দিয়েছেন কে? আমি আস্তে আস্তে চিন্তা করতেছিলাম যে যদি বৃষ্টি চলে আসতো তাইলে তো আমাদের সব লন্ডভন্ড হয়ে যেত। এই যে ভাই সাদা গেঞ্জি, আই বসেন, এই একটা খেরা দেয়। তো আল্লাহ যে সুযোগ করে দিছেন, এই ফ্যানটা একটু ঘুরাই দেন, এটা মাইকের ভিতরে আওয়াজ করে। আর এই পেছনে ঠিক আছে, মাইকে যেন না লাগে আওয়াজটা। তো আমি খুব ভয় পাচ্ছিলাম, সন্ধ্যার সময় কয়েকটা আকাশ ডাকও দিছে। আকাশ ডাক দেওয়ানোর লগে লগে আমার নাই আরো সিফা দিয়া লাইছে যে আরে মাহফিলটা জানি করণ যায়নি, এই যে এই সিজনে দিলাম। আবু বকর তো চাইছিল আগে, আমার খালি না থাকার কারণে দিতে পারলাম না, কেমনে কি হয়। আল্লাহ যে এদ্দুর সুযোগ দিছে, আপনি ইচ্ছা করলে মাহফিলও না ইয়া থাকতেন পারেন, কিন্তু বৃষ্টি যদি নামা যাইতো, আমি ফির সাপ এবারে আমরা এই ফির সাপ হুজুরে আমার তালুয়ে হাসেম ভাই হগলে মিললে যদি চেষ্টা করতাম, বৃষ্টিটারে কুদুর ফিচ্ছাই দেন, এটা পারলাম নিও। কিন্তু আপনি ইচ্ছা করলে বাইত বইয়া থাকতেন পারেন, ইচ্ছা করলে দোকানও আটতেন পারেন, ইচ্ছা করলে বাইত চালাইতেন পারেন, কিন্তু বৃষ্টিটারে থামানোর ক্ষমতা আমাদের সবার মিললেও আমরা তো দূরে বুঝি না যে আল্লাহ জানবারে সুযোগ দিল, সুযোগটারে কুদুর কামও লাগাই, এর দূরা বুঝলো আল্লাহ আমরারে দিছে না। এবার আপনারা একটা কথা জিগাই, গতকালকে কি হেন মাহফিল হইছে? কথা কইেন সবাই, মাহফিল হইছে? মাথা লাগেন না, মুহে কইেন গতকালকে এখানে মাহফিল হইছে, আগামীকালকে মাহফিল হইব। তো এমন যদি হইতো যে আগামীকালকেও মাহফিল হইব, আজ যে আমি শুনতাম না, কালকে হইনালাম, কিন্তু এই সুযোগটা আমরা নাই। আল্লাহ যেহেতু সুযোগ দিছে, আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে কইবেন। হ্যাঁ, এখনো কোনো দূরের মানুষ নাই, আমি তো এখনো আরো আইছি, মাগরিবের পরে ওয়াজ করছি, আপনি মাশাআল্লাহ তখনও সব লোক দৌড়াই আইছেন। আর যদি আসার পরে একটু সময় দিয়ে একটু দেরি করে আইছি, আপনারা এখন অনেক লোকজন আছে। তো আজকে এই মাহফিলে যে আসার সুযোগ দিছে, সবাই কন আলহামদুলিল্লাহ, আরেকটু জোরে কন আচ্ছা, সবাই মিল্লা কন মুসাকারা দরবার শরীফ
53তম বার্ষিক ইসালে সওয়াব মাহফিল উপলক্ষে আজ 13 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে মেঘমুক্ত আকাশ বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি আমার পরম শ্রদ্ধাভাজন তালুইজান, এই দরবারের সম্মানিত পীর সাহেব সৈয়দ আব্দুল মুবিন সাহেব, আজকের সহসভাপতি জনাব আলহাজ আব্দুল মতিন মেম্বার, জনাব মোহাম্মদ মহিবুল্লাহ, জনাব মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান, জনাব সৈয়দ কায়ুম মিয়া। আজকের প্রধান অতিথি মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত ধর্মমন্ত্রী জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ। প্রধান মেহমান জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান সাহেব। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ মির্জা আবুল হাসেম, জনাব মোহাম্মদ আব্দুল গাফফার সরকার, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ অতিথিবৃন্দ। কথা বলেছেন আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মৌলানা রফিকুল ইসলাম ফয়েজি সাহেব। উপস্থিত আছেন আপনাদের পার্শ্ববর্তী ভবানীপুর মাদ্রাসার সম্মানিত, এই আলিম হয়ে গেছে তোমার কাছে না, ভাইস প্রিন্সিপাল হুজুর জনাব হযরত মৌলানা শফিকুর রহমান সাহেব, শফিকুল ইসলাম সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরমের দিনে কর্তৃপক্ষ যেদূর আয়োজন করছে, মাশাআল্লাহ আপনারা সবাই মিল্লা এখানে কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন। তোমরা আপনার সামনে দিয়ে আটটো না বইয়ালো এখান দিয়ে যেমনি আটন যান, এটা যে খারাপ দেখা যায় এর দূরে বুঝো না। বসো আসো, তুমি বসো, ভদ্র ছেলে মাশাআল্লাহ, আসো, অনেক লক্ষ্মী শোনা। হ্যাঁ আসো, যাইও না বল, হ্যাঁ তারা দুইজনের লাগতো না, তোমার লাগবো বল। আমরা আপনারা অনুমতি দিলে আমরা একটু আলোচনা শুরু করতে চাই। শুরু করবো ইনশাল্লাহ। তো কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির